সবে বরাতে আম্মু বলছিল সে বরফি খাবে, তো আমিও অসুস্থ, সেও অসুস্থ হয়ে গেছিলো, বরফিটা আর বানানো হয় নাই। তো ভাবলাম এখন একটু বানায় দিয়ে দিই, সামনে তো রোজা চলেই আসতেছে। তো আজকে গিয়ে বুটের ডাল কিনে একদম সকালে এটা ভিজায় রাখছি, তারপর বিকালে একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিছি। এটার মধ্যে কোনো পানি রাখি না, একদম শুকনা শুকনা করে ফেলছিলাম। আর এটা একটু ঠান্ডা হওয়ার পরে হাতে একটু আদা ভাঙ্গা করে নিছি। নেওয়ার পর এখন এটা হচ্ছে আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিব। আম্মু বলতেছে আমরা আগে হাতে বাটতাম খুব সুন্দর হতো, জানি না ব্লেন্ডারে কেমন হবে। তো আমি বললাম জাস্ট দেখো কেমন হয়। আর এটা হচ্ছে একটু দুধ দিয়ে দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিছি। আর ব্লেন্ড করার পর দেখেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখন এই যে ঘিটা খুলে নিব। আর এখানে হচ্ছে আম্মু 3টা এলাচ থেতলে গুঁড়া করে নিছে, আর হচ্ছে 2টা লবঙ্গ আর 2টা দারচিনি দিয়ে দিছে। তো এরপর হচ্ছে আমি ঘিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য। তো এই যে আমার ঘিটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখন বুটের এই ব্লেন্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে এখন ভালো মতো ঘিয়ের সাথে মিক্সড করে নিব। আর এখানে আমি 4 চামচ লাল চিনি ইউজ করছি। লাল চিনিতে এমনি হচ্ছে মিষ্টির ভাবটা বেশি থাকে। তো এরপর এটাকে আবার চিনির সাথে ভালো মতো মিক্সড করছি। মিক্সড করে হচ্ছে এটা অনবরত নাড়তে হবে। নাড়াটাই আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি এখন বুঝতেছি আম্মুর যে কত কষ্ট হইতো। এটা নাড়তে নাড়তে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এটাকে নাড়তে নাড়তে ভিতরে যে পানিটুকু শুকায় নিচ্ছি, তারপর ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর একদম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেহেতু আমি এখন পিঁড়ির উপরে বানাবো, তো পিঁড়িটার উপরে আমি ঘি দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি। নেওয়ার পর এটাকে যে রুটির ডলার মতো এরকম করে মানে হাতের মধ্যে মাখা মাখা তারপর এটাকে সুন্দর মতো গোল গোল করছি। তো গোল গোল করে তারপর হচ্ছে আম্মু কাটাটা দেখাইয়া দিছে, তারপর ওইভাবে সুন্দর মতো করে কাটছি। কেটে উপরে হচ্ছে কিশমিশ কাজু বাদামের গুঁড়া দিয়ে সুন্দর মতো এটা ডেকোরেশন করছি। তো করার পর এটা কিছুক্ষণ বাহিরে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখছি। ফ্রিজে রেখে পরে বের করে খাইছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই বরফিটা। অনেক দিন পর এই বরফিটা খাইছি, কারণ আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আর বানানো হয় না। আর আমি যেহেতু এখন শিখে ফেলছি আর প্রথম টাইম এটা বানাইছি, অনেক ভালো হয়েছে বরফিটা। তো যাই হোক, আর আরেকটা ডিজাইন করছি হচ্ছে আমি গ্লাসের নিচের ফুলের ছাঁচ দিয়া। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ডিজাইনটা। এটা আম্মু আগে করতো, তো হঠাৎ মনে পড়ছে, তো ওইভাবে করলাম। তো আপনারা কিন্তু জানাবেন আমার বরফিগুলো কেমন হয়েছে। অবশ্য খাইতে খুব ভালো হয়েছে আমি যেহেতু খাইছি। আর বানানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। প্রথম টাইম এটা বানাইছি, সেই অনুযায়ী আমার কাছে তো খুব ভালো লাগছে। আর আমার আম্মু তো খুবই খুশি হয়েছে এবং তার কাছেও খুবই ভালো লাগছে।